অন্যরকম কিছু গল্প কথা পর্ব আজকে 4। তো একটা গল্প নিয়ে আসলাম আর কি। গল্পটা কেমন, যে আমাদের ওই প্রাইমারি স্কুল আছে না, ক্লাস 2-এ কিংবা ক্লাস 3-তে সবাই তো পড়াশোনা করছি। তো তেমনই ক্লাস 2-এর কিংবা 3-র অঙ্ক অঙ্ক সাবজেক্ট থাকে। তো অঙ্ক সাবজেক্ট যেহেতু থাকে, তো স্যার আসছে আর কি ক্লাস নেওয়ার জন্য। তো এখন স্যার কিন্তু ওই অঙ্ক বুঝাচ্ছে আর কি ওই ব্ল্যাক বোর্ডে, আর সকল ছাত্রছাত্রী কিন্তু ব্ল্যাক বোর্ডে দেখতেছে। তো স্যার যখন অঙ্কটা আর কি ব্ল্যাক বোর্ডে করে দিচ্ছে, তো মাঝে মধ্যে একটা কথা বলতেছে আর কি, যে সাধারণত বলতে হয় কিন্তু যে বুঝতে পারছো কি না, সবাইকে বলে বুঝতে পারছো কি না। তো এখানে স্যার বলতেছে কি কথাটা, এই মাথায় ঢুকছে মাথায় ঢুকছে। হ্যাঁ, তো ইতিমধ্যে পিছনের বেঞ্চের এক স্টুডেন্ট আর কি, তো এই ব্ল্যাক বোর্ডে না দেখে তো দেখতেছে ওই ঘরের কোণে আর কি। তো ঘরের কোণে যখন দেখতেছে, ঘরের কোণে কিন্তু একটা ফুটা ছিল আর কি, মানে ফুটা যেটাকে বলা হয় ছিদ্র। তো ওই ফুটাতে আমাদের ওই যে নেকনাই কিংবা টেকনাই কিংবা ইঁদুরের বাচ্চা, হ্যাঁ, তো একটা ইঁদুর কিন্তু ওইখানে ওই সময়ে দৌড়ে এসে ঢুকতেছে। আর এইদিকে স্যার কিন্তু ব্ল্যাকবোর্ডে অঙ্কটা করে বুঝাচ্ছে সবাইকে, আর বলতেছে মাঝে মধ্যে, এ মাথায় ঢুকছে মাথায় ঢুকছে। তো এই যে মাথায় ঢুকছে, ঢুকছে ঢুকছে, এ কিন্তু মাথায় ঢুকছে এই কথাটা না শুনে কিন্তু মানে আর কি ফলো আপ করতেছে স্যারের কথাটা, যে ঢুকছে কিনা বা ঢুকছে ঢুকছে। তো এ তখন বলতেছে, এত নজর হচ্ছে ওইখানে যে ইঁদুরটা গর্তটাতে ঢুকতেছে। তো তখন এ বলতেছে এদিক থেকে, স্যার মাথাটা ঢুকছে, স্যার মাথাটা ঢুকছে। হ্যাঁ, তারপরে কি বলতেছে, স্যার লেঞ্জুটা বাকি আছে, খালি লেঞ্জুটা বাকি আছে স্যার। স্যার বলতে কাহিনিটা কি, তখন কাহিনিটা বলতে, স্যার এখানে একটা ইঁদুর মানে ঢুকতেছে আর কি, যে কি ফুটার মধ্যে ঢুকতেছে। তো তেমনই, তো আমরা সব কিছু যখন কেউ বলে, হ্যাঁ, বিভিন্ন আঙ্গিকে বুঝে নেই আর কি নিজের মতো করে। তেমনই আরেকটা গল্প বলতে, আরেকটা ক্লাস এটা কিংবা 8 কিংবা 9-এর হবে। তো এমন এমন অবস্থায় আমাদের যে ক্লাস টিচার থাকে, বাংলা টিচার, তো ঢুকছে। তো ঢুকার সাথ সাথ ম্যাডাম আর কি, স্যার কিংবা ম্যাডাম ঢুকছে। তো ঢুকার সাথ সাথ মানে বলতেছে কি, বৃক্ষ তোমার নাম কি। তা বৃক্ষ তোমার নাম কি, এখন এখানে যেমন অমনোযোগী ছিল একটা ছেলে, এখানেও তেমন একজন সামনের বেঞ্চে অমনোযোগী ছিল একজন। তো এই ম্যাডাম কিংবা স্যার যখন বলছে যে বৃক্ষ তোমার নাম কি, এখানে কিন্তু অন্যমনস্ক ছিল। তখন বৃক্ষ কথাটা কিন্তু শুনতে পারে নাই। তো তখন মানে ম্যাডাম বলল যে বৃক্ষ তোমার নাম কি, আর এর সামনে থেকে তারাই বলতেছে পলাচন্দ্র রায়। ঠিক আছে, এই জন্য বলতেছি যে ক্লাসে মনোযোগী হওয়াটা জরুরি। শুধু ক্লাসে না, যে কোনো অনুষ্ঠানে যখন লিসেনিং হবে, কেউ বক্তব্য দিবে, সেটা অবশ্যই মনোযোগ সহকারে বোঝা উচিত, অন্যমনস্ক হওয়া উচিত নয়। এটাই ছিল আজকের আমার আর কি বলার কিছু কথা, অন্যরকম কিছু গল্প কথা। কেমন লাগলো জানি না, ভালো থাকবেন সবাই।